বিসিএ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। প্রিয় দর্শক, LB24 এর স্টুডিও থেকে মিসবাহ জামাল সবাইকে স্বাগত জানাচ্ছি। বিসিএ এর আয়োজনে ছিল সিলেট প্রেস ক্লাবের ৭ বারের প্রেসিডেন্ট মুক্তাবিসুন্নর এর সম্মানে একটি বিশেষ অনুষ্ঠান, মত বিনিময় সভা। মন্টিফিউরি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় ১ এপ্রিল বুধবার অপরাহ্নে। প্রিয় ভিউয়ার্স, বিসিএ এর এই সংবাদটি পাঠ করার আগে আমি কিছু উপস্থাপন করতে চাই। প্রিয় ভিউয়ার্স, বিসিএ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনের সূচনা ১৯৬০ সালে, আজ থেকে প্রায় ৬৫ বছর আগে। এই বিসিএ এর যারা ফাউন্ডার ছিলেন আজ এই পৃথিবীতে অনেকে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। যারা এই বিসিএ প্রতিষ্ঠা করেছেন শুরুতে ১৯৬০ সালের পর থেকে, তাদের সকলকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমি মিসবাহ জামাল আজ এমন কিছু কথা বলবো, আশা করি আমার কথাগুলো আপনারা দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে রেডিওতে কিংবা টেলিভিশনে আপনারা আমার কণ্ঠ শুনে আসছেন। এই বিসিএর সাথে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর একটি সুদৃঢ় সম্পর্ক, যাকে বলে হার্ট টু হার্ট। আমি স্মরণ করছি বিসিএর ফরমার প্রেসিডেন্টদেরকে, যারা অনেকে আমাদের মাঝে আজ এই পৃথিবীতে নেই, যেমন মরহুম এম.এ. রহিম, মরহুম মিয়া মনিরুল আলম, মরহুম মাহমুদুর রশিদ, মরহুম এম.এ. আহাদ সহ বিআর চৌধুরী, আলহাজ তারা মিয়া। আজ তারা আমাদের মাঝে নেই, আরও অনেকে নেই ফাউন্ডারদের মধ্যে। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এজন্যে যে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর তাদের সাথে দৃঢ় বন্ধন রয়েছে। বিশেষ করে এম.এ. রহিম, মিয়া মনিরুল আলম, মাহমুদুর রশিদ, ওনারা আমাদের রেডিওর প্যাট্রন ছিলেন দীর্ঘদিন। যারা ১৯৬০ সাল থেকে জড়িত ছিলেন তাদেরও আবারও শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা অনেকে জীবিত আছেন, তাদের মধ্যে অনেকে অসুস্থ অবস্থায় আছেন, তাদের প্রতি আমরা দোয়া জানাচ্ছি। যেমন আলহাজ মানিক মিয়া, আশরাফ উদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ অসুস্থ অবস্থায় আছেন, তাদের সকলের জন্য আমাদের আন্তরিক দোয়া রইল। যাই হোক, বিসিএর আয়োজনটি ছিল মত বিনিময়। সিলেট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুক্তাবিসুন্নরের সাথে বিসিএর প্রেসিডেন্ট অলি খান এমবির সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরীর পরিচালনায় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকরা, কমিউনিটি নেতৃবৃন্দ, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেক সিনিয়র জার্নালিস্টরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আমরা এবারে দেখে আসি বিসিএর এই মত বিনিময় সভাটি LB24 এর ক্যামেরা পার্সন তানভীর আহমেদ অপুর ক্যামেরায়। বিস্তারিত রিপোর্ট। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে ব্রিটেনের আমার বিবেচনায় সবচেয়ে প্রেস্টিজিয়াস সংগঠন। ওনারা আমাকে আজকে এখানে নিয়ে বসেছিলেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনাদের আমাকে নিয়ে বসার জন্য। এবং আমরা সিলেটের শিক্ষা এবং সিলেটের উন্নয়নের ব্যাপারে কিছু বিষয়ে ওনাদের সাথে আমরা যৌথভাবে কাজ করতে আগ্রহী। আমরা আশা করি যে আমাদের বিসিএ নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা সিলেটের শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে আমি যে কথাটি বলতে চাই, লন্ডনে আমাদের বেড়ে ওঠা যে প্রজন্ম, তাদের আমরা বাংলাদেশমুখী করার একটি প্রচেষ্টা নিয়েছি। আমরা সেই প্রচেষ্টায় আমরা সকলের সহযোগিতা চাই। আমরা আশা করি
সকলের সহযোগিতায় এই প্রজন্মের সাথে একটা নতুন যুগসূত্র সৃষ্টি হবে এবং এর মাধ্যমে বাংলাদেশও উপকৃত হবে এবং এই প্রজন্মও বাংলাদেশ সম্পর্কে জানতে তারা আরও বেশি উৎসাহিত বোধ করবে এবং তাদের দেশকে তারা নতুনভাবে জানবে। ধন্যবাদ। তো আজকে এখানে আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের অফিসে মুক্তাবিজ নূর বাই সিলেট প্রেস ক্লাবের যে প্রেসিডেন্ট ওনাকে একটা মত বিনিময় সভা এখানে হয়ে গেল বিসিএর অফিসে, এবং আমাদের এই অফিসের মাধ্যমে আজকে যে আমাদের এই নূর ভাই সাতবারের প্রেসিডেন্ট, এই সিলেট প্রেস ক্লাবের একজন ব্যক্তি যখন 7 বারের প্রেসিডেন্ট হয় দ্যাট মিন হিজ বিন ডুইং সামথিং রাইট। তো আমরা বিসিএর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা সিলেট প্রেস ক্লাব এবং বাংলাদেশ ক্যাটারার্স কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি সেই কথা নিয়ে আমরা এখানে আলোচনা হয়েছে। আর সেটার সাথে সাথে আরেকটা খুশি খবর হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সিলেট এয়ারপোর্ট রোডে আপনার উইন্ডসর হোটেল অবস্থিত আছে, সেই উইন্ডসর হোটেলের সাথে একটা MOU আমরা সাইন করতেছি আজকে, যেখানে আমাদের বিসিএর মেম্বাররা 30% ডিসকাউন্ট পাবে। ধন্যবাদ। আজকে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সিলেট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুস্তাফিজুর ভাইয়ের সাথে আজকে আমাদের মত এক্সচেঞ্জ হয়ে গেল। উনি খুব কর্মিক একজন মানুষ, এই জন্য 7 বারের প্রেসিডেন্ট কিসের জন্য, এই সংগঠনের প্রয়োজন, এই জন্যই কিন্তু ওনাকে বারবার নেওয়া হচ্ছে। আজকে আমরা মনে করি বিসিএর সাথে একটা সেতুবন্ধন ওনার মাধ্যমে আজকে আমরা যেটা অ্যাচিভ করলাম। আশা করি যখন আমরা সিলেটে যাব এই বিসিএকে যেন সিলেটে পৌঁছাইতে পারি, আমরা ওনার সহযোগিতা আমরা ওনার কাছ থেকে নিয়ে নিব। উনি আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সবারও সহযোগিতা চাই। ধন্যবাদ।